এসআইআর এর দশম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত প্রায় 57 লক্ষ বিবেচনাধীনের নিষ্পত্তি হয়েছে, খবর নির্বাচন কমিশন সূত্রে। এখন নিষ্পত্তির জন্য বাকি রয়েছে তারপরে প্রায় 3 লক্ষ বিবেচনাধীন। 57 লক্ষ বিবেচনাধীনের নিষ্পত্তি হয়ে গিয়েছে, 3 লক্ষ বিবেচনাধীনের নিষ্পত্তি এখনো বাকি রয়েছে, খবর নির্বাচন কমিশন সূত্রে। না, আপনার যেটা নাম বাদ গিয়েছে এটা জুডিশিয়াল এডজুডিকেশন পরে আমাদের যে সুপ্রিম কোর্ট অর্ডার ছিল, সুপ্রিম কোর্টে অনেক লোক এখান থেকে গিয়েছিলেন। সুপ্রিম কোর্ট যেটা বিবেচনা করলো, সুপ্রিম কোর্ট বললো এখানে যেটা পরিস্থিতি আছে এক্সট্রাঅর্ডিনারি পরিস্থিতি আছে, যে আপনার যে অফিসার আছে ওদের র্যাঙ্ক নেই এরকম, তারপরে এখানে অনেক কমপ্লেন্ট আসছে। এই জন্য সুপ্রিম কোর্ট বললো কি আমরা জুডিশিয়াল অফিসার থেকে এডজুডিকেশন করাবো। সুপ্রিম কোর্ট গাইডলাইন দিয়েছিল জুডিশিয়াল অফিসার কীভাবে এডজুডিকেশন করবেন। এডজুডিকেশন পরে কিছু নাম বাদ গিয়েছে, এটা জুডিশিয়াল অফিসার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করেছেন। জুডিশিয়াল অফিসার যে কাজ করেছেন ওটা অ্যাজ পার ল অফ দ্য ল্যান্ড করেছেন, ওটা উপর এগ্রিটেশন করার কোনো প্রয়োজন নেই। क्योंकि জুডিশিয়াল কোনো হয় সুপ্রিম কোর্ট নিজেই বলেছে কি যদি আপনি শিওর নেই, যদি আপনার ইসিআই বুঝবে কি কোনো নাম অন্তর্ভুক্ত হয়ে গেছে, কোনো পাবলিক বুঝবে অন্তর্ভুক্ত হয়ে গেছে যেটা অন্তর্ভুক্ত এলিজিবল ছিল না, যে কারোর নাম বাদ গিয়ে গেছে, ওরা আপিল করতে পারে। আপিলের ট্রিবিউনাল কাজ আরম্ভ হচ্ছে একাদিন মধ্যে। সামনেই ভোট, তার আগে প্রচারে বেরিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলি একে অপরকে পাল্টা আক্রমণ করছে। কিন্তু ঠিক এই সময় অর্থাৎ প্রচারের সময় কি খেয়ে ফিট থাকছেন বেলেঘাটার বিজেপি প্রার্থী পার্থ চৌধুরী, নিজেই জানালেন এবিপি আনন্দকে। বেলেঘাটায় তৃণমূলের কুণাল ঘোষের বিরুদ্ধে এবার বিজেপি প্রার্থী করেছে পার্থ চৌধুরীকে। হাই ভোল্টেজ বিধানসভা ভোট, বিরুদ্ধে হেভিওয়েট প্রার্থী, তার উপর গরম, চাই বাড়তি এনার্জি। শরীর ফিট থাকলে তবে তো ভোটের প্রচারে দৌড়ানো যাবে। তাই ভোটের আগে বুঝে শুনেই খাওয়া দাওয়া সারছেন বেলেঘাটার বিজেপি প্রার্থী। দুবেলা ভাত, মাছ, আমরা বাঙালি, মাছ ছাড়া হয় না, তাই বজরংবলীর পুজো করি। মঙ্গলবার নিরামিষ খেতে হয়। আমার মা বালাজিকে অনেক মানেন, তাই আমি শনিবারও নিরামিষ খাই। বাকি 5 দিনই মাছ ভাত হচ্ছে আমার সবথেকে প্রিয়। পার্থ চৌধুরীর ফিট থাকার রহস্য জানতে আমরা পৌঁছে গেছিলাম তার কাছে, তবে তার নিজের বাড়িতে নয়, এক বিজেপি কর্মীর বাড়িতে, যেখানে প্রচারের মাঝে দুপুরের খাওয়া সারলেন তিনি। তার মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, চিংড়ি ভাপা, লোটে মাছের ঝাল, কাতলা কালিয়া। 11 থেকে এই 26-এর জার্নিতে আমাকে কেউ কখনো বলেনি যে পার্থ তুমি মাছ খেলে তোমাকে বিজেপি দায়িত্ব দেওয়া যাবে না। আমি 2016 সালেও বিজেপির প্রার্থী ছিলাম এই বেলেঘাটা বিধানসভায়, আর এই 26-এও প্রার্থী হয়েছি। এই 10 বছরে আমি খুব মাছ খেয়েছি, আর এই মাছ খাওয়ার জন্য কেউ আমাকে প্রার্থী পদ যে পাবে না বলেও বলেনি। বেলেঘাটার বিজেপি প্রার্থীর দিন শুরু হয় ছাতুর ঘোল দিয়ে, তা না হলে ব্রেকফাস্টে থাকে দই চিড়ে। রাতে তার পছন্দের খাবার 2টি রুটি আর মুরগির মাংস। সন্ধেবেলায় পার্টির যারা আমাদের কার্যকর্তা রয়েছে একসাথে বসে আনন্দ করতে করতে আমরা মুড়ি চানাচুর, চপ মুড়ি, যেটা বাঙালির একদম ট্রেডিশনাল কালচার, যে একটা টেবিলের মাঝখানে মুড়ি পড়লো 3 প্যাকেট, চানাচুর পড়লো অনেকটা, কাঁচা লঙ্কা দিয়ে আমরা বেশ আনন্দে মুড়ি চানাচুর খাই। তার সাথে চায় চুমুক সবাইকে, আমি চা খাই না। আর রাতে কি খান? রাতে 2টো রুটি, একটু চিকেনের স্টু হলো বা হালকা সবজি খেতে ভালোবাসি। পুষ্টিবিদরা বলছেন ভাতে রয়েছে কার্বোহাইড্রেট, ডালে রয়েছে প্রচুর প্রোটিন, চিংড়িতে রয়েছে প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, লোটে মাছে রয়েছে ক্যালসিয়াম এবং আয়রন। অন্যদিকে প্রোটিন, ফাইবার, আয়রন, ম্যাগনেসিয়াম রয়েছে ছাতুতে। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।